নমস্কার। আজ আবার আমি চলে এসেছি ভিডিও করার জন্য। আজকে আমি ভিডিওয় যে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব সেটা হচ্ছে টেন্স। টেন্স মানে হচ্ছে সময়কাল। আমরা যখন বাংলায় কথা বলি তখনও যেমন সময়কাল ধরে কথা বলি, ইংরাজিতেও কথা বলতে গেলে এই সময়কালের একটা ব্যাপার থাকে, সেটাকেই ইংরাজিতে টেন্স বলা হয়। তো ইংরেজিতে টেন্স মুখ্যত তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন চার্ট অফ টেন্স দিয়ে লেখাই আছে, দেখুন প্রেজেন্ট টেন্স। তারপরে আছে দেখুন, এই দেখুন পাস্ট টেন্স। তারপরে দেখুন ফিউচার টেন্স। এবার বুঝতে পারছেন যে তিনটে টেন্সকে মোটামুটি তিন ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এবং এই তিনটে টেন্সেরই মোটামুটিভাবে চারটে করে ভাগ আছে। সেই চারটে ভাগ কীরকম এখানে আপনারা দেখতে পাচ্ছেন। প্রেজেন্ট সিম্পল টেন্স, তারপরে দেখুন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে দেখুন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপরে দেখুন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি এখন মূলত প্রেজেন্ট টেন্স নিয়েই কথা বলি, কেমন? কারণ সব কটা একসঙ্গে বলতে গেলে কম্পিউটার থেকে ঘুরিয়ে ফিরিয়ে বলতে গেলে অনেকটা সময় চলে যাবে। তাই আজকে মুখ্যত প্রেজেন্ট টেন্স নিয়েই আমি কথা বলবো, যাতে করে বোঝাবার চেষ্টা করব যে টেন্সটা কী জিনিস, টেন্সের মাধ্যমে যদি বাক্য রচনা করতে হয় তাহলে সেখানে কিভাবে কি ফর্মুলাতে বাক্যগুলো তৈরি করা যায় সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। তো দেখুন, আজকে এই প্রেজেন্ট টেন্সের আমি ব্যাপারটা বলি। প্রেজেন্ট টেন্সের ব্যাপারটাকে বলতে গেলে এখানে দেখুন, আমি আগেও আপনাদের বলেছি যে মুখ্যত 6টি পার্সনকে ঘিরে কিন্তু আমাদের কথাবার্তা চলতে থাকে। সেই 6টি পার্সন কি? সেই 6টি পার্সন হচ্ছে আই, উই, ইউ, হি, সি, ইট ইত্যাদি এবং দে। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা টেন্সের আন্ডারে এই পার্সন অনুযায়ী অন্তত একটা করে এক্সাম্পল সেট করে দিতে। আর তার আগে আমি সেট করে রেখেছি যে ফর্মুলাটা কী, সেন্টেন্স তৈরির ফর্মুলাটা কী, সেটা আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন। দেখুন এখানে কি লেখা আছে, প্রেজেন্ট সিম্পল বা ইনডেফিনাইট টেন্স। দেখুন কিভাবে, আচ্ছা, ডেফিনিশন অফ মেকিং সেন্টেন্স, তার মানে কোন সূত্র ধরে সেন্টেন্স গঠন করা হয় সেটা এখানে লেখা আছে। এখানে কি লেখা আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস V1 প্লাস আদার্স। এই V1 বলতে প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। সেটা আপনারা যখন আমি শেষের দিকে যাব সেখানে দেখিয়ে দেব। এখানে দেখুন লেখা আছে V1, গো হচ্ছে ভার্ব, এটা হচ্ছে বেস ফর্ম গো। V2 হচ্ছে ওয়েন্ট এবং V3 হচ্ছে গন। তার মানে কি, ভার্বের যেসব ভার্বের তিনটে করে ফর্ম হয়, সেই প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ফর্মকে আমরা বা বেস ফর্মটাকে বলি V1 সংক্ষেপে, V2 হচ্ছে পাস্ট ফর্মটাকে এবং V3 হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটাকে।
আমি এখানে মোটামুটিভাবে 3টে উদাহরণ দিয়ে রেখেছি, যেমন গো, ওয়েন্ট, গান, ইট, এট, ইটিং, প্লে, প্লেড, প্লেড। তাহলে এই যে V1টা নিশ্চয়ই আপনাদের আর বোঝার কোনো অসুবিধা হবে না, এবং তারপরে লেখা আছে আদার্স। এবার দেখুন প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সে ওই যে পার্সন অনুযায়ী আমি বললাম, আই, উই, ইউ, ইউ, হি, দে। দেখুন এখানে V1 আছে, তাহলে কি করতে হবে? ভার্ব হচ্ছে প্লে, আই প্লে ফুটবল। এখানে সাবজেক্টকে আই, আই কি করে না খেলে, কি খেলে না ফুটবল খেলে। তাহলে এই আদার্সের ঘরে ফুটবল চলে এলো, ভার্বের ঘরে V1টা চলে গেল, এবং সাবজেক্টের ঘরে আইটা চলে এলো। বুঝতে অসুবিধা হবে? আমার মনে হয় একটু চেষ্টা করলেই বোঝা যাবে। তবু আবার বলি, দেখুন এবার আই এর পর কি আছে, এটা সিঙ্গুলার ফর্ম, আই, ইউ, হি, আর এগুলো হচ্ছে সব প্লুরাল ফর্ম। তাই এখানে দেখুন উই প্লে ক্রিকেট, এখানে সাবজেক্ট হচ্ছে উই, আর ভার্ব হচ্ছে প্লে, আর কি খেলি না ক্রিকেট খেলি, উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি। মানে এই ধরনের সেন্টেন্সগুলোকেই আমরা ক্রিকেট খেলি, আমরা জল খাই, আমি একজন ডাক্তার, সে একজন নার্স, এই ধরনের যাবতীয় সেন্টেন্সগুলোকে সবই কিন্তু এই প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের মধ্যে ফেলা হয়। এবার দেখুন ইউ, ইউ ইট রাইস, রাইস মানে এখানে ভাত, ইট মানে খাওয়া, তাহলে সাবজেক্ট ভার্ব রাইস। আবার দেখুন ইউ মানে তোমরা, ইউ লাভ সং, সং মানে হচ্ছে গান। এখানে তোমরা ভালোবাসো, লাভটা হচ্ছে ভার্ব, আর সং মানে হচ্ছে গান, তোমরা গান ভালোবাসো। এবার চলে আসুন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, হি ইটস ফ্রুটস, সে ফল খায়। এইটাই খালি ব্যতিক্রম। এই ব্যতিক্রমটা কি না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শেষে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের হি বা সি এর সঙ্গে যে ভার্ব ইউজ হবে তার সঙ্গে এস বা ইএস যোগ করে ওটাকে করতে হবে। তাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, খাওয়া ইংরেজি হচ্ছে ইট, এই জন্যে ইটটা ইটস হয়ে গেছে, আর ফ্রুটস মানে অনেক রকমের ফল, মানে সে অনেক রকমের ফল খায়। আর এখানে দেখুন লেখা আছে সাবজেক্ট দে, আর ভার্বের ফর্ম হচ্ছে ডান্স। ডান্স মানে হচ্ছে নাচ করা, কোনো কিছু করা বা হওয়া বোঝালে সেটাকেই ভার্ব বলা হয়। তাই দে ডান্স, অতএব এটাও ঠিক, তারা কি করে নাচ করে। এটা যদি বুঝতে পারা যায়, এটা যদি ঠিক বুঝতে পারা যায় প্রেজেন্ট সিম্পল টেন্স মানে ফর্মটা, তাহলে পরবর্তী ধাপগুলোও কিন্তু বোঝা খুব সুবিধা হয়ে যাবে। দেখুন এর পরের ধাপে কি আছে, এর পরের ধাপে কি আছে খালি আপনারা দেখে নিন। প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সটা চলে গেল, তারপরে গিয়ে এসে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানে যেটা ধারাবাহিকভাবে চলছে সেটাকেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এবার কি এর সূত্রটা কি, সাবজেক্ট প্লাস ওই যে আগে আপনাদের শিখিয়েছিলাম বি ভার্বের ভিন্ন রূপ
বি ভার্বের ভিন্ন রূপ হচ্ছে অ্যাম, ইজ, আর। আর কি হচ্ছে, ভার্বের বেসিক ফর্মটা লাগাতে হবে, তার সঙ্গে কি করতে হবে, ভার্বের সঙ্গে বেসিক ফর্মের সঙ্গে আইএনজি যোগ করে নিতে হবে, প্লাস অন্য কিছু আর যা থাকে সেগুলো পরে লাগাতে হবে। তাহলে একবার দেখুন, এই যে সূত্র অনুযায়ী প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই সূত্র অনুযায়ী আমি এখানে 6টা এক্সাম্পল সেট করে রেখেছি। দেখুন, আয়ের সঙ্গে এই বি ভার্বের কি হয়েছে যোগ, অ্যাম। আই অ্যাম প্লেইং মিলছে, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং আইএনজি। তাহলে আই অ্যাম প্লেইং ফুটবল মিলছে। উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি, আর আমি ফুটবল খেলছি, মানেটা এটা দাঁড়াচ্ছে। তারপরে ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ, আর ইউ আর সিঙ্গিং নাও, তোমরা এখন গান করছো। সি ইজ ইটিং ফ্রুটস, সে এখন ফল খাচ্ছে, আর দে আর ডান্সিং নাও, তারা এখন নাচ করছে। তফাৎটা কি হলো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কি হলো, সেখানে কিন্তু বলছে আমি খাই, আমি যাই, আমি পড়ি, আমি লিখি, এই সমস্ত কাজগুলোই কিন্তু এন্ডলেস জব। তো এর সঙ্গে কোনো হেল্পিং ভার্বও লাগছে না, আর ভার্বের সঙ্গে কোনো আইএনজিও যোগ করতে হচ্ছে না, বা পাস্ট পার্টিসিপল ফর্মও ইউজ করতে হচ্ছে না। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখুন যোগ করতে হচ্ছে। এই আয়ের সঙ্গে অ্যাম এবং প্লের সঙ্গে প্লেটা হয়ে গেছে প্লেইং, অ্যাম প্লেইং, আই অ্যাম প্লেইং ফুটবল। আমি যদি বোঝাতে সক্ষম হই তাহলে আমার প্রচেষ্টা সফল হবে। এবার দেখুন, প্রেজেন্ট বলেছি প্রত্যেকটা ভার্ব, এই যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, প্রত্যেকটা টেন্সেরই 4টে করে ভাগ আছে। অলরেডি আমি 2টো ভাগের কথা বলে ফেললাম, একটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স এবং একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে আমি আসছি প্রেজেন্ট, যখন কোনো জিনিস সমাপ্ত হয়ে গেছে কিন্তু ফলটা তার রয়ে গেছে। একটা উদাহরণ দিলে বোঝা যাবে, যেমন বললাম আমি ভাত খেয়েছি, মানে বোঝা যাচ্ছে যে ভাত খাওয়া কাজটা হয়ে গেছে কিন্তু তার ফলটা এখনও রয়েছে। আমি যতক্ষণ না পরবর্তী খাবারটা খাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই কথাটাই আমি বারে বারে বলতে থাকবো। কেউ যদি জিজ্ঞেস করে কি তুমি ভাত খেয়েছো, আমি বলবো হ্যাঁ খেয়েছি। আরেকজন খানিকক্ষণ বাদে কেউ জিজ্ঞেস করলো তুমি ভাত খেয়েছো, আমি বললাম হ্যাঁ আমি খেয়েছি। এই যে খেয়েছি, খেয়েছো, এই ধরনের ইয়াছো, ইয়াছে, ইয়াছো, এই রকম ধরনের যে বাংলায় যে শব্দগুলো দিয়ে শেষ করা হয় সেই শব্দগুলোকে আমরা দিয়ে শেষ হলে সেই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা পারফেক্ট টেন্সের মধ্যে নিয়ে আসতে পারি। দেখুন এর কি সূত্র আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে এটা। দেখুন এখানে সূত্র কি আছে, সাবজেক্ট প্লাস হ্যাজ অবলিক হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্ব 3। ওখানে আমি বলে এসেছি গো এন্ড গান, গন মানে গনটা হচ্ছে ভার্ব 3 ফর্ম। এখানেও ঠিক আপনারা লক্ষ্য রাখবেন যে ভার্বের 3 ফর্ম মানে পার্টিসিপল, পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা ইউজ হচ্ছে কিনা এবং আদার্স। দেখুন
আই এবং সব কটা সেন্টেন্সই দেখবেন আমি খেলা খাওয়া এই দিয়ে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অন্য সেন্টেন্স কিন্তু আমি এখানে নিয়ে আসবার চেষ্টা করিনি। আই হ্যাভ, সাবজেক্ট হচ্ছে আই, হ্যাভ এসে গেছে, আই হ্যাভ। এবার কি আছে? ভার্ব থ্রি, প্লে। প্লে পাস্ট ফর্ম হচ্ছে প্লেড এবং পাস্ট পার্টিসিপেল হয়ে হচ্ছে প্লেড। সেই জন্য কি হয়েছে? আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। আবার চলে আসুন আইয়ের পরে উই দিয়ে, উই হ্যাভ প্লেড ক্রিকেট, মানে আমরা ক্রিকেট খেলেছি। ইউ হ্যাভ ইটেন রাইস, মানে তুমি ভাত খেয়েছো। ইউ হ্যাভ সাং এ সং, দেখুন এখানে সিং এর পাস্ট পার্টিসিপেল ফর্ম কি হয়? সিং, সাং, সাং, সেই জন্য এটা সাং হয়ে গেছে। ইউ হ্যাভ সাং এ সং, তুমি একটা গান গেয়েছো। রাম হ্যাজ ইটেন ফ্রুটস, এইখানে শুধু একটু তফাৎ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে শুধু থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাভের জায়গায় কি হবে না, হ্যাজ হবে। এইটা একটু মনে রাখতে হবে। বাকি সব কাটাতেই হ্যাভ হবে, শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে যোগ হবে হ্যাজ। রাম হ্যাজ ইটেন ফ্রুটস, রাম ফল খেয়েছে। আর দে হ্যাভ ডান্সড, মানে তারা নাচ করেছে। আশা করছি পরপর দুটো তিনটে রূপ বলার পরে আপনাদের কাছে আস্তে আস্তে বিষয়টা পরিষ্কার হচ্ছে। এরপরে আমি যাব, দেখুন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমেই বলেছি প্রত্যেকটা টেন্সের, মানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, এই প্রত্যেকটা টেন্সের কিন্তু চারটে করে ভাগ আছে। সেই চারটে ভাগের মধ্যে কি কি পড়ে না, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই সূত্র অনুযায়ী এটার কি হবে সূত্র, এই সময়কালের যদি আমরা সেন্টেন্স করতে চাই সেখানে যে সূত্রটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা এরকম: সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ বিন, মানে হয় হ্যাভ বিন না হয়তো হ্যাজ বিন, এইটা ইউজ করতে হবে। আর ভার্বের ফার্স্ট ফর্ম মানে সিম্পল ফর্মটা, প্রেজেন্ট ফর্মটা ভার্বের ইউজ করতে হবে এবং তার সঙ্গে আইএনজি যোগ করে দিতে হবে। মানে কি, গো থাকলে গোয়িং হয়ে যাবে, প্লে থাকলে প্লেয়িং হয়ে যাবে, ইট থাকলে ইটিং হয়ে যাবে, এইরকম এবং আদার্স। এবার দেখুন এই যে এটা সূত্র, আর এর তাহলে এই সূত্র ধরে যদি আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স বলি তাহলে কীরকম হবে জিনিসটা? আই হ্যাভ বিন রিডিং, মানে আমি অনেকক্ষণ ধরে পড়ছি, মানে অতীতে কাজটা শুরু হয়েছে অতীতে, মানে এরকম বুঝতে গেলে এরকম, মানে আই হ্যাভ বিন রিডিং মানে কি, একটা নির্দিষ্ট সময়ের আগে থেকে কাজটা চলে আসছে এবং অ্যাট প্রেজেন্ট সেটা চলছে। সেটা হতে পারে যে আই হ্যাভ বিন রিডিং, তার মানে কি, মানে আমি সকাল 9টা থেকে কি সকাল 6টা থেকে পড়তে বসেছি কিন্তু এখনো পর্যন্ত পড়ে যাচ্ছি, এই যে কনসেপ্টটা, এইটাকে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। মানে অনেক আগে কাজটা শুরু হয়েছে কিন্তু সেটা এখনো পর্যন্ত চলমান, মানে ঘটমান, মানে এখনো পর্যন্ত কাজটা কন্টিনিউ করছে। এই রকম যদি অর্থ বোঝাতে হয় তাহলে এটাকে সেন্টেন্সটা এইরকমভাবে করতে হবে। সেই জন্য এইখানে দেখুন আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, মানে সকাল থেকে
আমি পড়ছি। আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, আমি সকাল থেকে পড়ছি। এই যে সিন্স মর্নিং মানে সকাল হতে। আবার দেখুন, উই হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট সিন্স মর্নিং, মানে আমরা সকাল থেকে ক্রিকেট খেলছি, মানে সকালটা শেষ হয়ে গেছে, মানে অতীত হয়ে গেছে, কিন্তু যখন কথাটা আমি বলছি তখনও সেই ক্রিয়াটা চলছে, মানে খেলাটা চলছে। তাই সে ব্যক্ত করবার জন্যে মনের ভাবটা বলছে, কি বলছে না, উই হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট সিন্স মর্নিং, মানে আমরা সকাল থেকে ক্রিকেট খেলছি। আশা করছি আপনাদের হয়তো একটু অসুবিধা হলো, খানিকটা হলো প্রচ্ছন্ন একটা ধারণা জন্মাচ্ছে। এবার দেখুন, উই দিয়ে শেষ করলাম, এবার দেখুন ইউ দিয়ে বলি। ইউ হ্যাভ বিন স্লিপিং সিন্স 9 PM টু স্টিল নাও। ইউ হ্যাভ বিন স্লিপিং, তুমি ঘুমাচ্ছ, সিন্স 9 PM টু স্টিল নাও, মানে রাত্রির 9টা থেকে বক্তব্য যখন প্রকাশ হচ্ছে তখনও পর্যন্ত তুমি ঘুমোচ্ছ। সেই জন্য এইরকমভাবে সেন্টেন্সটা করা হয়েছে, ইউ হ্যাভ বিন স্লিপিং সিন্স 9 PM টু স্টিল নাও, মানে রাত্রির 9টা থেকে তুমি এখনো পর্যন্ত ঘুমাচ্ছ। আবার একটা ইউ দিয়ে দেখুন, এটা ইউ মানে সিঙ্গুলার নাম্বার, মানে তুমি, আর এই ইউ মানে হচ্ছে তোমরা। ইউ হ্যাভ বিন ওয়ান্ডারিং, ওয়ান্ডারিং মানে ভ্রমণ করা। ইউ হ্যাভ বিন ওয়ান্ডারিং অ্যাট আন্দামান, কাছে নয়, একদম আন্দামানে নিয়ে গেছি। ইউ হ্যাভ বিন ওয়ান্ডারিং অ্যাট আন্দামান ফর 10 days, 10 দিন ধরে তোমরা আন্দামানে ভ্রমণ করছো। এবার দেখুন, আই, উই, ইউ গেল, এবার আসছে ইট দিয়ে। আগেই বলেছি এগুলো সবই থার্ড পারসন সিঙ্গুলারের নাম্বারের মধ্যে পড়বে। হ্যাঁ, হি, সি, ইট, রাম, টাইগার, ট্রি, যাই বলুন না কেন। ইট হ্যাজ বিন রেনিং, ইট হ্যাজ বিন রেনিং ফ্রম মানডে টু টিল টুডে। ধরুন কথাটা যদি আজকে বুধবার ধরি, আজকে তো রবিবার, তো আজ মনে করুন আজকে রবিবার ধরি, তাহলে কি হচ্ছে, এখানে বলা হচ্ছে যে সোমবার থেকে আজ রবিবার এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে। ইট হ্যাজ বিন রেনিং ফ্রম মানডে টু টিল টুডে। বোঝা গেল? আচ্ছা, এখানে তফাৎ কি আছে দেখুন, সব জায়গায় সাবজেক্টের সঙ্গে হ্যাভ বসেছে, সব হ্যাভ। এটাও দেখুন, দে হ্যাভ, খালি ইট, হি, সি এর ক্ষেত্রে হবে হ্যাজ। ইট হ্যাজ বিন রেনিং ফ্রম মানডে টু টিল টুডে, সোমবার থেকে এখনো পর্যন্ত বৃষ্টি ঝরে যাচ্ছে বা হয়ে যাচ্ছে। এবার দেখুন, দে দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে দিয়েছি। দে হ্যাভ বিন স্টার্টিং জার্নি, তারা জার্নিটা শুরু করছে, স্টার্টিং জার্নি। দে হ্যাভ বিন স্টার্টিং জার্নি, তারা যাত্রাটা শুরু করেছে অন ইয়েস্টারডে, মানে গতকাল, টু কাম ব্যাক ইন্ডিয়া। বোঝা যাচ্ছে কাজটা কিন্তু অতীতে শুরু হয়ে গেছে। এই যে স্টার্টিং জার্নি অন ইয়েস্টারডে, মানে গতকাল তোমরা জার্নিটা শুরু করেছো টু কাম ব্যাক ইন্ডিয়া, ভারতে ফিরে আসার জন্যে গতকাল তোমরা যাত্রাটা শুরু করেছো।
কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছাওনি। দে হ্যাভ বিন স্টার্টিং জার্নি অন yesterday টু কাম ব্যাক ইন্ডিয়া। মানে এটা পরিষ্কার, অনেক আগে থেকে কাজটা শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয়নি বা এখনো চলছে। আমি জানি না আমি আপনাদের এই জায়গাটা কতটা বোঝাতে পারলাম, তো আশা রাখবো যে আপনারা নিশ্চয়ই খানিকটা হলেও অনুভব করতে পেরেছেন। এই নোটের জায়গাটাও আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। এই যে মানে ভার্বের ফর্মগুলো আমি ওখানে ইউজ করছি, V1, V2, V3, এখানে দেখুন V1, V2, V3 বলতে কি বোঝাচ্ছে সেটা আমি এখানে মুখে বলে দিচ্ছি। একটা ভার্ব ধরেছি গো, এখানে দেখুন লেখা আছে বেস। বেস মানে এটাই প্রথম গো, এর আগে পরে কিছু নেই, পরে আছে আগে আর কিছু নেই। গো, গো মানে হচ্ছে যাওয়া, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম মানে V1। গো এর পাস্ট ফর্ম কি, মানে V2 হচ্ছে পাস্ট ফর্ম, সেটা হচ্ছে ওয়েন্ট। এবং পাস্ট পার্টিসিপল ফর্মটা কি, মানে V3, সেটা হচ্ছে গো ওয়েন্ট গন। আরেকটা ভার্ব দেখুন, প্রেজেন্ট ফর্মে কি ইট, পাস্ট ফর্মে কি এট, পার্টিসিপল ফর্মে কি আছে ইটন, EATTEN, এটন। আবার একটা ভার্বের এখানে দেখিয়ে দিয়েছি, দেখুন V1 এ প্লে, V2 তে প্লেড এবং প্লেড। আর ওই যে আইএনজি যোগ করাটা ওখানে আমি লিখেছি প্লাস আইএনজি, এই যে দেখতে পাচ্ছেন হ্যাজ বিন, হ্যাভ বিন প্লাস V1 প্লাস আইএনজি এবং আদার্স। এই যে আইএনজিটা কি জিনিস সেটা বোঝানোর জন্য দেখুন V1 প্লাস আইএনজি মানে কি, গো থেকে গোয়িং, প্লে থেকে প্লেয়িং, সিং থেকে সিঙ্গিং। এই V1 বা V2 বা V3 প্লাস আইএনজি যাই বলুন না কেন, এইটাকে কিন্তু এই জিনিসটা আইএনজি বলতে এইভাবে ফর্মটার চেঞ্জ হয়ে যাবে। গো এর সঙ্গে গো হয়ে গেছে গোয়িং, প্লে হয়ে গেছে প্লেয়িং, আর সিং হয়ে গেছে সিঙ্গিং। আমার মনে হয় এরপরে যদি আমি আরও বেশি বলতে চাই ভিডিওটা অনেকটা বেশি বড় হয়ে যাবে, আপনাদের ক্ষেত্রেও বোধহয় একটু বোঝারও অসুবিধা হবে বা মনে রাখার অসুবিধা হবে। তো আমি যে কথাটা আপনাদের বলবো এটাকে আপনারা এই যে যারা দেখবেন আমার ভিডিওটা তারা মনে মনে জিনিসটাকে একটু চিন্তা করে মাথায় সেট করবার চেষ্টা করবেন। এটা তো বুঝতেই পাচ্ছেন, আমরা যখন বাংলা ভাষায়, আমরা এখানে জন্মেছি, বাংলা ভাষা আমরা যখন শিখি মায়ের কাছ থেকে, তো টুকটাক করে মা বলে যে ওই জিনিসটা নিয়ে এসো, ওই যে না 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 ওটা হয়তো একটা ওই জিনিসটা নিয়ে এসো, বারবার বলছে অন্য জিনিস নিয়ে যাচ্ছে, তখন বারবার ছেলেটি খুব বাচ্চা অবস্থায় যখন ওই জিনিসটা নাম বলল যে ওই মানে কি বলবো হাঁড়িটা নিয়ে এসো, যখন বাচ্চাটা হাঁড়িতে হাত দিল তখন বলল যে হ্যাঁ ওইটা নিয়ে এসো, তার মানে বাচ্চাটার ভেতরে চলে গেল এই জিনিসটাকে হাঁড়ি বলে। এরমভাবে শিখেছি আমরা বাংলা ভাষা আস্তে আস্তে দীর্ঘদিন ধরে। তাই ইংরাজিটাও শিখতে গেলে মানে আমি এরকম কখনই বলতে পারবো না যে আমি এখানে প্রেজেন্ট করে দিলাম, আপনারা শুধু একবার দেখলেন আর তারপরে আর এটা নিয়ে মাথায় চর্চা করলেন না, ভাববার চেষ্টা করলেন না, বা কোনো প্রশ্ন বা আপনাদের সামনে তৈরি হলো না, তাহলে কিন্তু মনে হয় শেখাটা একটু কষ্টকর হয়ে যাবে। এই ইংরাজি শেখাটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস এবং এটা ব্রেন থেকে সরালে হবে না, প্রতিনিয়ত ভাবতে শিখতে হবে যে আমি হাঁটছি, মানে এই হাঁটা মানে কি ইংরেজি, আমি হাঁটছি কি হতে পারে, হাঁটছি
হাঁটছি হাঁটছি হাঁটছি মানে ও আচ্ছা হাঁটছি মানে ঘটনাটা ঘটছে, তার মানে এখানে ওই প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে হাঁটছি। তাহলে আমি কি করব, ইংরেজিটার কি হতে পারে, আই হচ্ছে আমি, হাঁটা হচ্ছে ওয়াক, তাহলে আমি হাঁটছি, আই অ্যাম ওয়াকিং। এই যে চলতে ফিরতে ভাবা, হ্যাঁ, নিজের মনেই মনে কিছু সেন্টেন্স তৈরি করা। আচ্ছা, আবার হয়তো খাবার টেবিলে বসলেন, হ্যাঁ, বলছে আচ্ছা দেখি আমি খাচ্ছি, তো কি হতে পারে ইংরেজিটা, আই, আই মানে তো আমি, আমি খাচ্ছি, আই আই আই, আমি খাচ্ছি আমি খাচ্ছি আমি খাচ্ছি, আয়ের সঙ্গে অ্যাম, তারপরে ভার্বের কী হয় প্রেজেন্ট ফর্ম এবং তার সঙ্গে আইএনজি যোগ হয়ে যায়, তার মানে কি হবে আই অ্যাম ইটিং, আই অ্যাম ইটিং মানে আমি খাচ্ছি। ঠিক এইভাবেই যদি আপনারা একটু চেষ্টা করেন তাহলে কিন্তু শেখা অনেক সহজ হয়ে যাবে। মোটেই ইংরাজি শেখাটা মোটেই শক্ত জিনিস না, শক্ত শুধু তাদের কাছে যারা শুধু একবার ক্লাসে শোনে তারপরে 7 দিন ধরে আর সেটা মাথায় চর্চার মধ্যে থাকে না। মানে খানিকটা উদাহরণস্বরূপ এরকম বলা যেতে পারে যে দেখুন গরু, আমরা সকলেই জানি গরু গরু খড় খায়, সেটাও আমরা জানি, কিন্তু গরু যদি বাঁধা থাকে দড়ি দিয়ে তাহলে দেখবেন কোনো এক সময়ে যেখানে গরুকে খেতে দেওয়া হয় সেটাকে বলা হয় ডাবা, সেই ডাবা থেকে খেয়ে এসে শুয়ে আছে, তো শুয়ে থাকতে থাকতে হঠাৎ এরম করে গলার ভেতর থেকে এক ডালা কিছু তুলে নিয়েছে, আবার চিবোতে আরম্ভ করে, মানে ওটাকে মানে বাংলা ভাষায় আমরা জাবর কাটা বলি, গরুর ওই জিনিসটাকে আমরা জাবর কাটা বলি। তো ইংরাজির ক্ষেত্রে শেখার ক্ষেত্রেও যারা এই জাবর কাটার কাজটা করতে পারবে, মানে ব্রেন থেকে একবার ব্রেনে ঢোকানোর পরে আর আবার ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আর কোনো দিন ভাববার চেষ্টা করলাম না, তাদের জন্য কিন্তু ইংরাজি শেখাটা একটা খুব দুরূহ ব্যাপার। কিন্তু যারা ব্রেন থেকে মাঝে মধ্যেই টেনে নামিয়ে নিয়ে এসে ওটাকে মনে করবার চেষ্টা করবে, বলবার চেষ্টা করবে, ভাববার চেষ্টা করবে, তাদের কাছে কিন্তু খুব সহজ। আজকে এখানেই আমি শেষ করছি। আমি আগামীকাল পারবো কিনা জানি না, আগামীকাল কিংবা পরশুর মধ্যে আমি এই যে প্রেজেন্ট টেন্সটা আপনাদের বললাম এর পরের পাস্ট টেন্সের সম্বন্ধে বলবো এবং পাস্ট টেন্সের যে 4টে ভাগ আছে, হ্যাঁ, সেই ভাগগুলো সম্বন্ধেও বলবো। নমস্কার। আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে রইল, এত কষ্ট করে আমি এই ভিডিওগুলো বানাবার চেষ্টা করি অনেক কাজের মধ্যে থেকেও, তো যদি আপনাদের সম্ভব হয় ভিডিওগুলো আরও ছড়িয়ে দেন, একটু শেয়ার করে দেন, বা যাদের মানে মনে করছেন যে এগুলো ভালো লাগছে তারা যদি একটুখানি অন্তত সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমি ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। এইটুকু অনুরোধ যে আপনারা একটু সাবস্ক্রাইব এবং জিনিসটাকে শেয়ার করে ছড়িয়ে দেবার চেষ্টা করুন, যাতে অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারে। নমস্কার।